আলম হাসান মুক্তাকে ডিভোর্স দিয়ে বিদেশ চলে যাচ্ছে, আর কখনোই দেশে ফিরবে না। সে এমনটাই জানিয়েছে। ভালোবাসার মানুষকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে আলম হাসান। সে জানালেন, আর কখনোই দেশের মাটিতে পা রাখব না। যেখানে আমার ভালোবাসার মানুষ কখনোই আমার কাছে থাকে না, সেখানে আমার থাকাটা উচিত নয়। তাই তো দেশের মায়া ত্যাগ করে চলে গেলাম বিদেশে, আর কখনোই আসবো না। এমনই একটা স্ট্যাটাস দিলেন আলম হাসান। আসলে মুক্তাকে অনেক বেশি ভালোবাসতো আলম হাসান। মুক্তাকে অনেক রাখার চেষ্টা করেছিল আলম হাসান। সংসার করার জন্য চেষ্টা করেছিল মুক্তার সাথে। কিন্তু মুক্তা আলম হাসানকে কখনোই ভালোবাসতো না। সে শুধু এসেছিল আলম হাসানকে ব্যবহার করে ভাইরাল হওয়ার জন্য। আর যখনই মিশন কমপ্লিট হয়ে গেল, তখনই আলম হাসানকে ছেড়ে চলে গেল মুক্তা। অথচ বেচারা আলম হাসান মুক্তার সুখ না কাটাতে কাটাতে সে অচরে চলে গেল বিদেশে। তাই তো বিদেশের মাটিতে পাড়ি জমাতে যাচ্ছে আলম হাসান। আসলেই কি আলম হাসান বিদেশ চলে যাচ্ছে, নাকি এটাও তার বিয়ে ব্যবসার নতুন আরেকটা নাটক? নাকি মুক্তা কক্সবাজার গিয়েছে দেখে আলম হাসানও সেখানে যাচ্ছে মুক্তার সাথে কিছুটা সময় কাটাতে বা মুক্তাকে ফিরিয়ে আনার জন্য? সেটা তো আর বলা যায় না, কারণ আলম হাসান বিয়ের জন্য সব কিছুই নাকি করতে পারে। একে একে 4-5টা বিয়ে করে ফেলেছে শুধুমাত্র বিয়ে ব্যবসার জন্য। একটা বউও তার কাছে টিকে থাকে না, সবগুলোই তাকে ছেড়ে চলে যায়। বেচারি শর্মিলাও কিন্তু কম ভালো ছিল না। অনেক চেষ্টা করেছিল সংসার টিকিয়ে রাখতে, কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে পরকীয়ার দায়ী করে সংসার থেকে বের করেছিল আলম হাসান। আলম হাসান বলেছিল, তার মা যেমন খারাপ, শর্মিলাও ঠিক তেমনই খারাপ। আমার সংসার করার যোগ্যতা সে কখনোই রাখে না, আমাকে রেখে পরকীয়া করে। অথচ যাকে বিয়ে করলো মুক্তাকে, সেই মুক্তাও নাকি তারকে রেখে পরকীয়া করতো। তাও আবার ইমুতে হাজার হাজার ছেলেদের সাথে কথা বলতো মুক্তা। আর সেই মুক্তার জন্যই আলম হাসানের চোখে পানি পর্যন্ত চলে আসছে, কারণ মুক্তাকে চেয়েছিল ভালো করতে, আর সে মুক্তাকে অনেক ভালোবাসতো। সেই জন্যই কিন্তু আলম হাসান বলতে পারে নাই মুক্তাকে। তাই তো চলে গেল বিদেশ, মুক্তার সুখ বলার জন্য চলে গেল।